আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখতে চলেছি, আর তা হলো পেন টুল। ফটোশপ বা ইলাস্ট্রেটর বলি না কেন, পেন টুলসের ব্যবহার সবসময় গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর পূর্বের পাঠগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। আমরা এখান থেকে A4 সাইজটা নেব এবং RGB মোডে কালারটি রাখব। আমরা কাজের সুবিধার জন্য আমরা ফিল কালারটা নান করে দিচ্ছি এবং স্টকটা রাখতেছি। আমরা যেহেতু আজকে পেন টুলের কাজ দেখব, পেন টুলসের মধ্যে পেন টুলস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। আমরা কিবোর্ড থেকে যদি সংক্ষেপে পি কিবোর্ড থেকে প্রেস করি, তাহলে দেখবেন যে পেন টুল সিলেক্ট হয়ে গেছে। পেন টুলস ব্যবহার করার জন্য আমাদের কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, আমরা যদি পেন টুল থেকে ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক দেই, দেখবেন ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে এবং এটা হচ্ছে সেকেন্ড অ্যাঙ্কার পয়েন্ট, থার্ড এবং লাস্ট। এখানে দেখুন, আমরা ফার্স্ট যখন অ্যাঙ্কার পয়েন্ট দিয়েছি এবং লাস্ট অ্যাঙ্কার পয়েন্ট এখানে আমরা মিলিত করে দেব। এটা ফ্রি হ্যান্ডে কাজটা করা যায় অ্যাঙ্কর পেন টুলের সাহায্যে। এখন দেখুন যে আমরা এটা কিন্তু কোনো প্রকার কোনো স্ট্রেট লাইনে নেই, আমরা ফ্রিভাবে যেখানে ইচ্ছা সেখানে আমরা দিতে পারতেছি। এবং দেখুন যে আমরা এখান থেকে আর কোথাও নিব না, কিন্তু আমাদের এখানে অ্যাঙ্কার পয়েন্টটা আছে। আমরা যদি এটা বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা মিলিত করব না এই ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্টের সাথে। সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে ESC প্রেস করলে এটা বাদ হয়ে যাবে। তখন দেখুন আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা যেখানে সেখানে নিতে পারতেছি। তো আমরা যদি ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় মিলিত নাও প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ESCর মাধ্যমে সেখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ছাড়িয়ে নেব। এখন দেখুন, আমরা যদি একটা স্টেট যদি কোনো পেন টুলের সাহায্যে যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন, আমি শিফটের মাধ্যমে একটি চতুর্ভুজ দিয়েছি। এটা আমাদের কোনো প্রকার বাঁকা নেই, একদম স্ট্রেট লাইন অনুযায়ী শিফটের মাধ্যমে স্ট্রেট লাইনের মাধ্যমে জিনিসটা ক্রিয়েট হবে। আমরা এগুলো এখন স্টকে আছে, আমরা চাইলে এগুলো সবগুলোকে কালারে বিভক্ত করতে পারি। এখন এগুলো ফ্রি হ্যান্ডের মাধ্যমে এগুলো করা যায়। তো আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম যে আমরা যদি ফ্রির মাধ্যমে করতে চাই, আমরা যদি এই জায়গাটুকু না করি, সেক্ষেত্রে ESCর মাধ্যমে এটা বন্ধ করে দেওয়া যায় এবং যখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অ্যাঙ্কারটা মিলিত করে দিলে এটা ড্র হয়ে যাবে। এবং আরেকটি দেখলাম যে শিফটের মাধ্যমে আমরা স্টেট কোনো কিছু যদি
লাইন ক্রিয়েট করতে চাই, শুধু লাইন নয় অন্যান্য যে কোনো অবস্থাতে যদি শিফটের মাধ্যমে ধরি, এটা দেখুন যে একটা স্ট্রেট বরাবর যাচ্ছে, কোনো প্রকার বাঁকা বা এরকম কোনো কিছু হচ্ছে না। এটা শিফটের মাধ্যমে করা সম্ভব। এখন যে বিষয়টি আমরা দেখব, আমি আরেকটু ক্লিয়ার করি। আমরা যদি কোনো কোনো ডিজাইন দেখি যে আমরা এই জিনিসটা আমাদের এইভাবে বাঁকা অবস্থায় আছে, এবার দেখুন যে আমরা যদি এভাবে বাঁকা অবস্থায় রেখে আমাদের কিন্তু এই নিচের অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে না, আমাদের তার মানে বুঝতে হবে যে অতিরিক্ত যে আছে, দেখুন যে এটাই আমাদের অতিরিক্ত। তখন এই অতিরিক্ত স্থানটুকু আমাদের বাদ দিতে চাইলে আমাদের কিবোর্ডের অল্টার প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক দিলেই দেখবেন যে বাকি অংশটুকু বাদ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এইভাবে একটি লাইন ক্রিয়েট করতে পারি। আমি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করছি, আপনারা লক্ষ্য করুন। দেখুন আমি এখানে একটা ড্র নিয়েছি, আমরা পেন টুলের মাধ্যমে এটা সম্পূর্ণ করব। আমরা প্রথমে অ্যাঙ্কার পয়েন্ট থেকে ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্ট থেকে শিফটের মাধ্যমে একটা স্ট্রেট লাইন নিলাম। দেখুন এই যে দেখুন এখানে একটু ক্রাব আছে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে লেফট বাটন ক্লিক করে হোল্ড অবস্থায় আমরা এই অংশটুকু, এটা হচ্ছে যখন আমরা কোনো কিছু করতে যাব, যখন ক্রাব কোনো কিছু থাকবে আমরা সিলেকশন করার মাধ্যমে সেটা আমরা আসলে বুঝতে পারবো। দেখুন এই যে বাকি অতিরিক্ত অংশটুকু আমাদের অল্টারের মাধ্যমে এটা আমরা মাইনাস করে দিলাম এবং শিফটের মাধ্যমে এখান থেকে সবকিছু স্টেট বাই স্টেট আমরা নিচ্ছি। দেখুন এখানেও কিন্তু আমাদের সেই ক্রাব অংশটুকু আছে, সেই ক্ষেত্রে আমরা ধরে এই যে বাকি অংশটুকু অল্টারের মাধ্যমে আমরা ক্লিক দিলাম এবং এই অংশটুকু ক্রাব করে নিলাম। আমরা এখান থেকে এতটুকু যে লাইন নিলাম আমরা শিফটের মাধ্যমে নিয়েছি, দেখুন অল্টারের মাধ্যমে অতিরিক্ত অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এই শেপটুকু নেওয়া হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা এখানে সম্পূর্ণ দিতে পারি এবং পেন টুলের সাহায্যে এটা করা সম্ভব। আমি পেন টুলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এবার দেখুন এই অংশটুকু আমাদের একত্রিত করে দিতে হবে। এই তো শেষ। এবার যে এখানকার যে নিচের অংশটুকু দেখছি আমরা ইলিপস টুলের মাধ্যমে শেপ অল্টারের মাধ্যমে আমরা এই জায়গাটুকু আমরা করে নিতে পারি এবং অল্টার শিফটের মাধ্যমে অল্টার শিফের মাধ্যমে আমরা আরেকটা অ্যাঙ্কার নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এতটুকু ডিজাইন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমরা স্টকে রাখছি, জাস্ট এখন কালার দেওয়া বাকি আছে। দেখুন এগুলো সব স্টক অবস্থায় আছে, এখন আমরা এগুলোকে স্টক থেকে আমরা ফিল কালারে সাদা করে দিলাম। এখন দেখুন আমরা যদি এই রংটুকু এখানে দিতে চাই
জাস্ট এখান থেকে আমাদের আমরা যদি নির্দিষ্ট কোনো কালার দিতে চাই সেটাই দেওয়া সম্ভব। দেখুন আমরা কিন্তু পেন টুলের সাহায্যে এই গাড়িটা আমরা ক্রিয়েট করে নিলাম। পেন টুলের সাহায্যে যে শুধু ড্রয় করা যায় তা নয়, এখানে যে আমরা যে আদার্স যে ডিজাইনগুলো দেখি, যেমন হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার ইত্যাদি, এই সকল কাজগুলো কিন্তু অনেক অনেক আছে যেগুলো আমরা পেন টুলের সাহায্যে, ক্রিটিক্যাল অনেক কিছুই পেন টুলের সাহায্যে করে থাকি। আমরা যদি আরেকবার দেখি, আমি একটু জুম করে নিচ্ছি। দেখুন আমরা ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্ট এখানে দিলাম। সো ভিউয়ার্স, দেখুন আমরা পেন টুলের মাধ্যমে কত সুন্দর সুন্দর কিছু ড্রয়িং বলি বা ডিজাইন বলি, এগুলো ক্রিয়েট করা সম্ভব। আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে যে পেন টুলের মধ্যে আরও যে টুলসগুলো রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।